মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে এক বুক আতঙ্ক নিয়ে বিদায় নিচ্ছে জার্মান বুন্ডেসভেয়ার, যে জার্মানিকে একসময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ মনে করা হতো। যুদ্ধের কঠিন সময়ে সেই স্তম্ভেই এবার ফাটল ধরেছে। ইরানকে ঘিরে শুরু হওয়া যুদ্ধের মাত্র এক সপ্তাহ পেরোতেই পিছু হটতে শুরু করেছে বার্লিন। জার্মান সামরিক বাহিনীর মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, লেবাননে ইউনিফিলের অধীনে থাকা সেনাদের একটি বড় অংশকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে নিরাপত্তা ঝুঁকি, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ইরানের ক্রমবর্ধমান শক্তির সামনে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব টেকানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বার্লিনের জন্য। পিছু হটার এই তালিকায় কেবল লেবানন নয়, রয়েছে ইরাক ও কুয়েতও। উত্তর ইরাকের এরবিল থেকে আগেই সেনা সংখ্যা কমিয়েছিল জার্মানি। এবার বাহরাইন থেকেও পাত্তারি গুটিয়েছে তারা। এমনকি বাগদাদের নিরাপদ জোন হিসেবে পরিচিত দূতাবাস থেকেও সেনা কর্মকর্তাদের জর্ডানে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে কোণঠাসা করার হুঙ্কার দিচ্ছিল, সেখানে জার্মানির এই প্রস্থান প্রমাণ করে যে ইরানের প্রতিরোধ ক্ষমতা পশ্চিমা দেশগুলোতে ভীত করে তুলেছে। তেহরানের সুসংগঠিত সামরিক শক্তির মুখে নিজেদের সেনাদের জীবন নিয়ে আর জুয়া খেলতে চাইছে না জার্মানি। এই পদক্ষেপ কার্যত ওয়াশিংটন ও তেল আবিবের জন্য এক বড় চপেটাঘাত। পশ্চিমা গণমাধ্যমে একে কৌশলগত প্রত্যাহার বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। ৫০০ সেনার এই ক্ষুদ্র বাহিনী নিয়ে ইরানের বিশাল শক্তির মোকাবেলা করা অসম্ভব। এটি সম্ভবত আগেভাগেই বুঝে গেছে বার্লিন। জার্মানির এই পলায়ন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাকিত্বকেই স্পষ্ট করে তুলল। বন্ধু যখন দুঃসময়ে হাত ছেড়ে দেয়, তখন যুদ্ধের ফল কোন দিকে যায় তা বলাই বাহুল্য। মধ্যপ্রাচ্য এখন দেখছে এক নতুন দিনের সূর্যোদয়, যেখানে পশ্চিমা আধিপত্যের দেয়াল একটু একটু করে ধসে পড়ছে।